এসআইআর ফর্মে প্রায় ৮৪ লক্ষ নামের বানান ভুল। বানান ও মিডল নামের ক্ষেত্রে তথ্য যাচাই করে দেখা হবে, এমনটা কিন্তু জানা গেছে। এবং ইতিমধ্যেই এনুমারেশন প্রক্রিয়া মিটেছে, খসড়া তালিকাও প্রকাশ হয়েছে। এবং সেক্ষেত্রে বানান ও মিডল নামের তথ্য যাচাই করা হবে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সত্য, কি জানতে পারছেন? দেখো, দেখা যাচ্ছে ইতিমধ্যে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, কিন্তু তার বাইরেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ১,৩৬,০০,০০০ যে তাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় ৮৪ লক্ষ ভোটার তাদের কিন্তু দেখা যাচ্ছে যে নামের বানানের ক্ষেত্রে, স্পেলিং এর ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অসঙ্গতি, তথ্যগত অসঙ্গতি দেখতে পাওয়া যাচ্ছে। তার কারণ অনেকের ক্ষেত্রেই ২০০২ এর ভোটার তালিকায় যা নাম ছিল বা তার বাবা মায়ের যা নাম ছিল, সেই জায়গায় স্পেলিং এর ক্ষেত্রে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। সেক্ষেত্রে ২০২৬-এর যে নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে, চূড়ান্ত ভোটার তালিকা, এবং তার আগে যে এসআইআর প্রকাশিত হয়েছে, এসআইআর এর পরে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, সেই তালিকাতেও কিন্তু বেশ কিছু তথ্যগত অসঙ্গতি রয়েছে। সেক্ষেত্রে কমিশনের তরফে জানানো হয়েছে বা কমিশন সূত্রে খবর যে এই নামের বানানের ক্ষেত্রে যদি মেজর কোনো সেটা বিষয় না হয়, অর্থাৎ সেটা যদি খুব গুরুত্বপূর্ণ বিষয় না হয় এবং অন্যান্য ক্ষেত্রে যদি তার ম্যাপিং সম্পূর্ণ হয়ে থাকে বা তার এনুমারেশন ফর্মে যে তথ্য তিনি দিয়েছেন সেগুলো যদি সঠিক বলে বিবেচ্য হয়, তাহলে কিন্তু নতুন করে এই ধরনের ক্ষেত্রে, অন্তত নামের বানানের ক্ষেত্রে, তাদেরকে শুনানিতে ডাকা হবে না। সেক্ষেত্রে ২০০২ এর সঙ্গে যদি তাদের ম্যাপিং হয়ে থাকে, তাহলে কিন্তু তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা পাবে বলে কমিশন সূত্রে খবর। ধন্যবাদ সত্য তোমাকে। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।